জাপানের নাগাসাকি শহরে স্মরণ করা হলো পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী। ১৯৪৫ সালের ৯ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ অধ্যায় রচিত করে যুক্তরাষ্ট্র। শহরটির উপর ফেলা হয় ফ্যাটম্যান নামে ১০,০০০ পাউন্ড ওজনের একটি পারমাণবিক বোমা। মুহূর্তেই প্রাণ হারায় প্রায় ২৭,০০০ মানুষ। কিছুদিনের মধ্যে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ৭০,০০০-এ। 長崎の鐘が打ち鳴らされています。 অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টা ২ মিনিটে, ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে। শান্তির প্রতীক হিসেবে আকাশে ওড়ানো হয় পায়রা। এই বছর ৯৫টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিল পারমাণবিক শক্তিধর যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েল। 文部科学大臣安倍敏子さん নাগাসাকির পিচ মেমোরিয়াল পার্কে জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধি, নাগরিক ও শান্তিপ্রেমী মানুষ। অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বক্তব্য দেন। তিনি বলেন, পারমাণবিক হামলার শিকার একমাত্র দেশ হিসেবে অপারমাণবিক নীতি বজায় রাখতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ। 唯一の戦争被爆国として যুদ্ধে পারমাণবিক হামলার শিকার একমাত্র দেশ হিসেবে জাপানের দায়িত্ব হল ৩টি অপারমাণবিক নীতিমালা অনুসরণ করা এবং পারমাণবিক অস্ত্র ও যুদ্ধমুক্ত বিশ্ব গঠনে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দেওয়া। 我が国の使命であり এবারের ৮০তম বার্ষিকী অন্য বছরগুলোর তুলনায় কিছুটা ব্যতিক্রম। প্রথমবারের মতো একসাথে বেজেছে নাগাসাকির বিখ্যাত উরাকামি এলাকার গির্জার ২টি ঘণ্টা। বোমা হামলায় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া গির্জাটি ১৯৫৯ সালে পুনর্নির্মাণ করা হয়। ধ্বংসস্তূপ থেকে মাত্র ১টি ঘণ্টা উদ্ধার করা সম্ভব হয়েছিল, কিন্তু সম্প্রতি মার্কিন চার্চের সহায়তায় একটি নতুন ঘণ্টা তৈরি করা হয়েছে, যা আবারও গির্জার টাওয়ারে স্থাপন করা হয়। তুমুল বৃষ্টি উপেক্ষা করে দিবসটি পালনে অগণিত মানুষের আগমন ঘটে পিচ মেমোরিয়াল পার্কে। কেউ নীরবে প্রার্থনা করেন, আবার কেউ শান্তির প্রতীক হিসেবে প্রদর্শন করেন কাগজের তৈরি পাখি। নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনেকে। নাগাসাকিতে শান্তি ও পুনর্মিলনের এই অনন্য বার্তা আবারও স্মরণ করিয়ে দেয়, মানবতা ধ্বংস নয়, ভালোবাসায় এগিয়ে যায়। মারফুয়াতুন্নুর রুচি, স্টার নিউজ।